ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে স্পাইসি লইট্টা মাছের ঝাল ভুনা। তাহলে দেখা যাক এই রেসিপিটি তৈরি করতে আমি যা যা নিয়েছি। লইট্টা মাছ হাফ কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ 8-10টা, ধনেপাতা কুচি 1 কাপ, রসুন কুচি 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, তেল হাফ কাপ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। রান্নার শুরুতেই মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই লইট্টা মাছ ইলিশ মাছের মতো লবণ দিয়ে ধুতে হয় না, শুধু পানি দিয়ে 2-3টা ধোয়া দিলেই হয়ে যায়। শুরুতেই একটা ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিব রসুন কুচি। শুরুতেই আমি বলেছি এটা স্পাইসি মশলাদার, তাই সব মশলাই একটু বেশি বেশি দিতে হবে। পেঁয়াজ রসুন কুচিটা একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। এবার এখানে মরিচের গুঁড়া দিব, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এবার দিব হলুদের গুঁড়া, এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সব একসাথে কষিয়ে নিচ্ছি। এই লইট্টা মাছে লবণ দিতে হয় না, সামুদ্রিক মাছ লবণাক্ত মাছ, তাই ধোয়ার সময় লবণ দিয়ে ধুতে হয় না, আবার রান্নায়ও লবণ দিতে হয় না। শুধু যতটুকু মশলা দিয়েছি ওই মশলার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সব একসাথে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো মতো কষানোর জন্য কষানোর মাঝখানে মশলার মধ্যে একটু পানি দিব, যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো হয়। এই যে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানোর মাঝখানে কটা গোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো দিলাম শুধু ফ্লেভারের জন্য, ঝাল ছড়ানোর জন্য নয়, কারণ আমি এখানে গুঁড়ামরিচ অনেক দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব লইট্টা মাছ। এই মাছগুলো এবার নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিলিয়ে নিব। প্রথম 3-4টা নাড়া দিব, এরপরে আর এই মাছে নাড়া দেওয়া যাবে না। মাছটা খুবই নরম, এই মাছটা জাতগতভাবেই নরম, কিন্তু খেতে খুবই টেস্টি। বেশি নাড়লে মাছটা ভেঙে যাবে। নেড়ে চেড়ে যদি মাছটা ভেঙে ফেলি তাহলে ভুনা মাছের স্বাদ আর পাওয়া যাবে না। এই মাছ কষানোর সময় কিন্তু আর পানি দিব না, মাছ থেকে পানি বের হবে। এবার ঢাকনা দিয়ে প্যানটা একটু ঢেকে দিব। ভিউয়ার্স দেখেন মাছ থেকে কতটা পানি বের হয়েছে। এই মাছের পানিতেই মাছ সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু নিভু করে দিয়েছি। এখন মাছের প্যানটা ঢেকে দিব, ফলে মাছ থেকে পানি বের হয়ে আসবে। এই মাছের পানিতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে মাছের গায়ে মশলা ঝোল লাগিয়ে নিব। এভাবেই মাছটা সিদ্ধ করে নিব। এখন মাছের মধ্যে কিছু ঝোল থাকা অবস্থায় এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এই ঝোলের সাহায্যে ধনেপাতার সকল ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যাবে এবং ধনেপাতাটাও সিদ্ধ হয়ে যাবে। এবার প্যানটা একটু ঢেকে দিব। মশলাদার মাছের মাঝখানে ধনেপাতা সবুজ রঙের, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ভিউয়ার্স দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে প্যানটা নেড়ে চেড়ে আমি ধনেপাতাগুলো মাছের মধ্যে মিলিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল স্পাইসি ঝাল ভুনা লইট্টা মাছ। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।